নমস্কার বন্ধুরা, আমি রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমার হাতে বড় বড় মাছ আছে, এই যে সিলভার কাপ মাছ। তা আজকে এই মাছেরই রেসিপি দেখাবো আপনাদের। গরমের সময় যখন হালকা পাতলা খেতে ইচ্ছে করে তখন এই রকম মাছের আপনারা হালকা ঝোল করে নিতে পারবেন। তাই এই সিলভার কাপের আমি আজকে হালকা ঝোল করব কাঁচকলা দিয়ে। তাহলে ভিডিওটার সাথে আপনারা জুড়ে থাকবেন। আমি কিভাবে রান্নাটা করি চলুন তাহলে আমার সাথে রান্নাঘরে। এবার মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। মাছগুলো একদম রূপোর মতো চকচক করছে, এই দেখুন। আর একদম টাটকা মাছ, 1 কিলো সাইজের, মানে বুঝতেই পারছেন কতটা বড়। এই যে একদম রূপোর মতো চকচক করছে, মাথাটা কত বড়। মাছগুলো এবার কেটে পরিষ্কার করে নিই। তো এইবার আমি মাছগুলো কেটে নেব। এবার আমি মাছগুলো পিস করে নেব, আর প্রত্যেকটা আমি রিং পিস করব। এই দেখুন একদম টাটকা মাছ। প্রত্যেকটা রিং পিস কত বড় বড়। এক হাত দিয়ে ধরে মাছের আসছে, ছাড়ানো যাচ্ছে না। মাছটা একদম টাটকা, রক্ত একদম গোটাগুলো ওখানে বড় বড় বেলুন। এবার রিং পিস করে নেব। তো মাথাগুলো অনেক বড় বড় বলে মাঝখান থেকে আমি এরকম ভাগ করে নেব। মাছে সব পিঁপড়ে এসে গেছে, সব লাল কালো শস্যরে পিঁপড়ে। এবার মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে জায়গাটা পরিষ্কার করে নেবো, ফিরে আসছি তারপরে। তো এবার মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেবো। আর এতটা মাছ তো আমার লাগবে না, কড়াইও ধরবে না, তা খানিকটা মাছ আমি তুলে রাখবো। আর মাছের মাথাগুলো আজকে রান্না করব না। দেবো পরিমাণ মতো নুন, দেবো হলুদ গুঁড়ো, ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার সাইড করে রেখে আমি এবার কিছু তরকারি কেটে নেব। তা আজকে মাছের ঝোলটা আমি কাঁচকলা দিয়ে করব, তা কলা কেটে নেবো, এর জন্য নিয়ে নিয়েছি কাঁচকলা। আর কলাগুলো এরকম করে গোল গোল করে কেটে নেব, তাহলে খোসা ছাড়াতে সুবিধা হবে। এই যে
এইভাবে কাটলে কিন্তু খোসা একটু থেকে যায় না কলার গায়ে। পুরো দেখতে কত সুন্দর, আর কলাটা গায়ে একটু খোসা লেগে নেই। এইভাবে আমি পিস করে নিচ্ছি। কলার মতন আলুগুলো একই রকম পিস করে কেটে নিয়েছি। আর কলার ঝোলে একটু আলু না দিলে ভালো লাগে না, তাই আমি 2 পিস আলু দিয়ে দেবো। কলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর কলার মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে দেবো, তাহলে যে আঠার গন্ধটা থাকে সেটা থাকবে না। তা দিয়ে দেবো একটু হলুদ। ভালো করে হাত দিয়ে এরকম করে চটকে নেব। কাঁচকলার মধ্যে একটা আঠার গন্ধ থেকেই যায়, তো এইভাবে হলুদ দিয়ে ডলে নিলে একটু সেই গন্ধটা থাকে না। তো এইভাবে আমি ভিজিয়ে রেখে দেবো। আর আমি শিলে কিছু মশলা করে নেব। নিয়েছি জিরে আর সর্ষে একসাথে বেটে নেব। একদম অল্প পরিমাণে মশলা দেবো। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, একসাথে বেটে নেব এগুলো সব একসাথে। তো আমি উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে সরষের তেল দেবো কড়াইয়ে। আমি কিছু মশলা নিয়েছি, এই যে 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর রাঁধুনি নিয়েছি, একসাথে ভেজে নেব। তার আগে কড়াই একটু তেল দেবো। মশলাটা আজকে আমি তেল দিয়েই ভাজবো, অল্প পরিমাণে তেল। এবার দিয়ে দেবো মশলা। ভালো করে নেড়ে ভেজে তুলে রাখবো আমি মশলাটা। ভাজা হয়ে গেছে আর একটা ভালো সুগন্ধ বেরিয়ে গেছে। এবার তুলে রাখবো আমি। এবার একই কড়াইয়ের মধ্যে এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছ আমি তেলে দিয়ে দেবো। তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। মাছগুলো একই রকম ভাবে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেবো মাছগুলো। বাকি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো এবার। মাছ ভাজা তেলের মধ্যে আমি এই হলুদ মাখানো কলাগুলো একসাথে ভেজে নেবো, আলু আর কলা। কলার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, আর হলুদ দেবো না, হলুদে মাখানো ছিল। নেড়ে ভালো করে ভেজে নেবো। তো
কলাটা আমার এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কলা আর আলু একসাথে ভাজা হয়ে গেছে। আর কলাগুলো যদি একটু এরকম করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ঝোলের টেস্টও ভালো হয়। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো, অল্প পরিমাণে, এই তরকারিতে বেশি তেল লাগবে না। ফোড়নে দেবো গোটা জিরে, জিরেটা একটু ভালো করে ফোড়ন করে নেব গন্ধ বেরোলে। এবার টমেটো কেটে রেখেছি একটা, দিয়ে দেবো। টমেটোটা আমার ভালো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো। এবার সর্ষে আর জিরে বেটে রেখেছিলাম, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো নুন। আর নুনটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে দেখে, কারণ কলা ভাজায় আমি নুন দিয়েছিলাম। আর এই মশলাটা কিন্তু বেশি আমি কষবো না। এবার আমি ভেজে রাখা কলা দিয়ে দেবো, কাঁচকলা দিয়ে দেবো। এবার আলু আর কলা একসাথে। কাঁচকলার জন্য মশলাটা বেশি কড়া করে ভাজতে হয় না। তো আমার মশলার সাথে কলা ভাজা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আর কাঁচকলার জল একটু হালকা হয়, তাই জলটা একটু আমি বেশি পরিমাণেই জল দেবো। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার ঝোলটা ভালো ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর যে বাটা মশলাটা সেটাও দিয়ে দেবো একসাথে। মশলা দিয়ে মাছ দিয়ে ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এই মশলাটা দেওয়ার পরে ঝোলটা আরও বেশি টেস্ট হবে। 5 মিনিট একটু ফুটিয়ে নেবো ভালো করে। তো আমার কাঁচকলার তরকারি একদম রেডি হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন, কাঁচকলার ঝোল বলে মনেই হবে না। আর গ্রেভিটা এরকমই রাখবো, যেহেতু কাঁচকলার ঝোল বলেছি একটু হালকা রাখবো। এই যে এরকম হালকা রেখে দেবো। তো এবার আমি নামিয়ে নেবো।